আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে সকাল, সকাল বেরিয়ে গেছি চুয়াডাঙ্গায় সীমান্ত ব্যাংকের উদ্দেশ্যে। আসলে আমি ওই ব্যাংকে আমার এটিএম কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য। আসলে আমার এটিএম কার্ডটি বিগত ৩-৪ মাস আগে হারায় গেছিল। কিন্তু সময়ের জন্য কখনো ব্যাংকে যাইতেও পারিনি এবং অ্যাপ্লিকেশনও করতে পারিনি। যাই হোক, আমার বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে যায়। আমার ট্রেন কোটচাঁদপুর থেকে ১১:৩০ টায়, কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে গেছি ৮ টার সময়। যার কারণে আমার কোটচাঁদপুর স্টেশনে আসতে অনেক দেরি হয়ে যায় এবং ভয় থাকে যে আমি ট্রেন মিস করব কিনা। তো যাই হোক, কোনো রকমে স্টেশনে আসি এবং শুনি যে এখনই ট্রেন আসবে এবং বলতে না বলতেই ট্রেন চলে আসে। জাস্ট ১ মিনিটও আমার অপেক্ষা করা লাগে না। ৮:৩০ টার ট্রেন ৮:৪০ এ আসে এবং যদি এই ট্রেনটি সঠিক টাইমে ৮:৩০ টার সময় আসে, কিন্তু আমি ট্রেনটি মিস করি। যাই হোক, ট্রেনটি ধরতে পারি, আমার অনেক ভালো লাগতেছে এবং ট্রেনটি ছিল সুন্দরবন এক্সপ্রেস। সুন্দরবন এক্সপ্রেসের ভিতরে আমি ভাবতেছি অনেক ভিড় হবে, কারণ আমি টিকিট কাটিনি। আরেকটা কথা বলতে তো মনে নাই যে স্টেশনে আসতে আমার এতটাই দেরি হয়ে যায় যে আমি টিকিট কাটার সময় পাই না। যাই হোক, ভাবি যে ট্রেনের ভিতরে টিকিট করব এবং এই করতে করতে দেখি চুয়াডাঙ্গা স্টেশনে চলে আসছি, অথচ আমার ট্রেনের টিকিটও কাটা হয়নি এবং আমার টিকিট দেখানোর প্রয়োজন হয়নি। চুয়াডাঙ্গা স্টেশনে নামার পর এখান থেকে আসলে একটু দূর আসলে তারপরে ইজি বাইক অথবা কোনো রিক্সা পাওয়া যায় এবং সেখান থেকে আমি বড় বাজারে আসবো চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। সো আমি হেঁটে হেঁটে আসতেছিলাম, স্টেশন ক্রসিং করছিলাম এবং আশপাশ তা সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। প্রচন্ড গরম পড়ছিল দিনটা এবং প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছিল। চাইছিলাম যে অটোয় যাব, কিন্তু অটো আমাকে নিয়ে যায়নি। শেষমেশ আমাকে রিক্সাতে ওঠা লাগলো এবং রিক্সাতে করে আমি চুয়াডাঙ্গা স্ট্যান্ডে অর্থাৎ বড় বাজার আসছিলাম এবং দিনটাতে অনেক বেশি পরিমাণে গরম ছিল। রিক্সাতে ৫ মিনিটের পথ আমার ২০ মিনিটে আসা লাগলো। যাই হোক, কিছু করার নাই। ফাইনালি আমি চলে আসলাম সেই সীমান্ত ব্যাংকে, যা ঝিনাইদহ জেলার কোথাও নাই। ব্যাংকের প্রাইভেসি পলিসির কারণে আমি আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। এইটা হচ্ছে আমাদের সীমান্ত ব্যাংক এবং ভিতরে আছে প্রবেশ পথ। অবশেষে এটিএম কার্ডের অ্যাপ্লিকেশনটা করি, কিন্তু অ্যাপ্লিকেশনটা আমার লেট হয়ে যায়। তারা বলে যে আরো ২-৪ দিন আগে আসলে ভালো হতো, কারণ ঈদের বন্ধ পড়ে যাবে, আর এবার তো ঈদের বন্ধ প্রায় ১০ দিন। সো তার কারণে একটু ভয় ভয় করতেছে যে ঈদের আগে কার্ডটি পাবো কি। যাই হোক, বাসে উঠে পড়লাম। বাসে উঠে পড়ি চুয়াডাঙ্গা থেকে বাসায় আসার উদ্দেশ্যে। এতটাই গরম লাগে যে বাসের ভিতর থাকতে থাকতে পুরো শরীর ঘেমে যায় ভিজে এবং প্রচুর পরিমাণে পিপাসা লাগে। সো বাস থেকে নেমেই আগে ঠান্ডা শরবত খাই, খেয়ে তারপর বাসায় আসি।